পুরুষের 4টা বিয়ে আর নারী পর্দা বাদে আদতে ইসলাম সম্পর্কে বাঙালির খুব একটা মাথা ব্যথা নাই। এবং বাংলাদেশের 95% বেশি হুজুরের একটাই বিদ্বেষ, সেটা হইতেছে নারী। আবার নারীকে বিছানায় নেওয়ার জন্য তাদের কত রকমের হিল্লা বিয়ে, মসজিদে বিয়ে, কত রকমের ফতেয়া তারা দেয়। মানে এদের বেসিকলি হইতেছে যৌন পিপাসা আর যৌন উত্তেজনা অনেক বেশি। কেন ডেভেলপ কান্ট্রিতে তো মেয়েরা হইতেছে টপলেস ঘুরে, কত নেকেড ড্রেস পরে পরে ঘুরে। ওখানকার দেশে তো আমাদের দেশের থেকে কম ইপটিসিং হয়। বাসে মেয়ে পাইলে হইতেছে হবে করে টাচ করার চেষ্টা করে না। বিচে যখন উলঙ্গ মেয়ে দেখে তখন তার উপরে জাবড়ায় পড়ে না। তারা তো ইহুদি খ্রিস্টান। আর আপনি এত ইসলামিক মুমিন বান্দা বুরখা পরা মেয়ে দেখলেও আপনি তার কোমরের মাপ নেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, এই যে আপনারা মাদ্রাসা ছোট ছোট বাচ্চা দেয় যেখানে আপনাদের কাছে নিরাপদ না, আপনারা আবার ধর্ম নিয়ে কিভাবে কথা বলেন? আরেকটা ব্যাপার দেখেন, লাউড স্পিকার দিয়ে চিল্লায় মাইক দিয়ে হইতে মানুষকে বিরক্ত করে আদতে ধর্ম প্রচার করা সম্ভব না। হ্যাঁ, উদ্দেশ্য যদি হয় ইসলাম প্রচার করা, তাহলে আপনি যেখানে একটা মসজিদের ভিতরে যারা শুনতে চায় তাদেরকে শুধুমাত্র শুনাইতেন। হ্যাঁ, মানে মানুষ মনে হয় 30 জন মানুষও না, মাইক হইতেছে 6টা লাগায় রাখছেন। আর আজান আমাদের দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশ, আজান হবে, এতে কোনো সমস্যা নাই। আমাদের দেশে একটা জায়গায় একটা মাইক দিয়ে 3 কিলোমিটার হইতেছে কাভার করা যায়। একটা আজান 1 মিনিট পর পর 20টা মসজিদ একসাথে দেয়। কারো আজানি ঠিক মতো শোনা যায় না। আজানের উদ্দেশ্য কি? আপনি মানুষকে নামাজের টাইম সম্পর্কে সচেতন করবেন। এভাবে সবাই একসাথে দিতে থাকলে আদতে তো সেই পারপাসটা সার্ভ হয় না। আর এই যে আপনারা ওয়াজ মাহফিলের নামে মানুষকে অত্যাচার করেন, হ্যাঁ, আপনাদের জিনিস আপনি জোর করে কাউকে তো ধর্ম পালন করতে পারবেন না, এবং সে কথা বলাও হয় নাই। আর টাকার বিনিময়ে ওয়াজ মাহফিল করা, বক্তৃতা দেওয়া যে ইসলামে নিষিদ্ধ করা আছে, এটা আপনাদের কেন মাথায় আছে? গরিব মানুষকে বলেন যে আপনারা ব্যস্ত যাবেন, আর নিজে মনে করেন 1-1.5 লাখ টাকার হেলিকপ্টারে চড়ে চড়ে নাচতে নাচতে বক্তৃতা দিতে আসেন, আবার 50-60 হাজার 1-1.5 লাখ টাকা হইতেছে রেমুনারেশন দেন। তো আপনারা আসলে ধর্ম নিয়ে ব্যবসা আদতে আপনাদের কবে বন্ধ হবে? দেখেন, ওয়াজ মাহফিল করতে কেউ নিষেধ করে নাই। মাইকের ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে, সেটা গান বাজনা হোক আর হইতেছে ওয়াজ মাহফিল হোক। কারণ হার্টের দুর্বল রোগী থাকে, বাচ্চা থাকে, মানুষজন, ছেলেমেয়েরা পড়াশোনা করে, বৃদ্ধ মানুষজন থাকে। এভাবে লাউড স্পিকার দিয়ে গান হোক, ওয়াজ হোক, সবকিছু বন্ধ করা উচিত। আর ইসলামের নামে ব্যবসাও বন্ধ করা উচিত। শুনেন, মত প্রকাশের স্বাধীনতা আর অন্যায়কে সাপোর্ট করা মোটেও দুইটা এক জিনিস না। হ্যাঁ, আপনি যদি খোলামেলা পোশাক পরেন, আপনার ধর্ম মতে যদি এটা বেঠিক হয়, তাহলে পাপ কার হবে? আপনার হবে। আপনি যদি মিউচুয়াল কনসেন্টে সেক্স করেন, তাহলে এটা প্রভাব কার হবে? শুধুমাত্র দুজনের ব্যক্তির ভিতরে হবে। আপনি যদি মদ খান এবং লিমিট ক্রস করে খান, তাহলে ক্ষতিকার হবে আপনার শরীরে। কিন্তু আপনি যদি কারোর ইচ্ছার বিরুদ্ধে তাকে সেক্স করার চেষ্টা করেন, তাহলে সেটা কি? রেপ, অ্যান্ড রেপ ইজ এ ক্রাইম। আপনি যদি মানি লন্ডারিং, ঘুষ, সুদ, এ ধরনের বউ পিটান, ডোমেস্টিক ভায়োলেন্স করেন, জামাইকে মেন্টাল টর্চার করেন, এগুলো সবই কিন্তু ক্রাইম। হ্যাঁ, এবং কোনটাকে আসলে পার্সোনাল স্পেস এবং পার্সোনাল লাইফে ইন্টারফিয়ারেন্স বলে সেটা আপনাদের শিখতে হবে। 18 বছরের পরে প্রত্যেকটা মানুষ প্রাপ্তবয়স্ক কোনো মানুষকে যখন আপনি আগ বাড়ায় তাকে বোঝানোর চেষ্টা করবেন, সেটা মানে হইতেছে আপনি তার লাইফে ইন্টারফেয়ার করেন, তার লাইফে হইতেছে ম্যানিপুলেট করার চেষ্টা করতেছেন। এগুলো বুঝার চেষ্টা করেন। হ্যাঁ, মত প্রকাশের স্বাধীনতা কোনটা বলে, ম্যানিপুলেশন কাকে বলে, কোনটাকে হইতেছে মিউচুয়াল জিনিস বলে, কোনটা আরেকজনের লাইফে হ্যাম্পার হয়, এগুলো সবকিছু শিখেন। আগের আমলে মানুষের কথা বলা ছাড়া আর কোনো কিছু ছিল না। এখন ইন্টারনেট আছে, বই আছে, অনেক কিছু আছে, মানুষ হইতেছে নিজেই রিসার্চ করে পড়তে পারে। সো এখন আপনাদের আগের মতো আরেকজনকে বুঝানোর কোনো প্রয়োজন নাই। আর নিজের পার্সোনাল স্পেসকে রেসপেক্ট করেন, পার্সোনাল প্রাইভেসিকেও রেসপেক্ট করেন।